আসবি তো, গেলেই হবে তো। সকাল সকাল মা বেটি চলছে। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি। মর্নিং এখনো হয়নি, এখনো রাত। তাকাবো না, প্রতিদিন গিয়ে 10 মিনিট করে বসে থাকি। চললো আমাদের ক্যাপ্টেন। হুম, 10টা মিষ্টি দিইনি, তোর ভালোর জন্যই দিন, দিয়ে দেখবি। 28 আজকে আলো ফুটেছে, তারপরে এসছি। চলো দেখি ফুল পাই কিনা, বাগানে যাবো সকাল সকাল। বাগানটা নামবো। টাটা। ফেরার পথে চলে এলাম এখানে, এই যে বাইরে ফুল দেখতে পাচ্ছ। ফুল নেবো, বৃহস্পতিবার ফুল নিতে হবে। তো আম্মা কোথায় চলে গেল সেটাই আর খুঁজে পাচ্ছি না, ডাকলাম দুবার, দেখি। ফাইনালি নিয়ে নিচ্ছি, আর ওইখানে নেবো কলা। এই যে কি সুন্দর লাগছে দেখো। বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ দিই। আর এখানে দোকানের জন্য ফুল আর একটা প্রদীপ রেখেছি। একটা মুশকিলে পড়েছি, দোকানের পুজোটা ঘরের পুজোটা নিয়ে আমি কনফিউশনে হয়েছি। মানে দোকানের পুজোটা নিজের হাতে করতে পারলে আর একটু বেশি শান্তি পেতাম, কিন্তু এই সময়টা ঘরের এইগুলো থাকে, ওই জন্য আর দোকানের পুজোটা নিজের হাতে আর করা হচ্ছে না। দেখি এই টাইমটা একটু ম্যানেজ করতে হবে। এই যে আজকে ম্যাগি সকালবেলা মিমলির টিফিন দেখে আমি ভাবলাম আজ একটু লুচি তরকারি হবে নাকি। ভাজা ভাজা ম্যাগি হচ্ছে এখন কন্ডিশন। বাবা রে, বন্ধ, মাথা খারাপ করে দিল। এখানেও পার্সেলগুলো সব বানাচ্ছে, আর আমি এখন করবো এডিটিং। তারপরে আমি একটু বেরোবো, যাবো মাল তুলতে। আজকে এখনো ব্লগ এডিট করা শুরুই করতে পারিনি। বাজারে গেছিলাম, মার্কেটে মাল তুলতে একাই গেছিলাম। তো এখন 2 কাপ চা নিয়ে ওপরে যাবো, তারপরে হবে और भी है। चाय चाय लगा क्या होगा। হ্যাঁ, ফাইনালি কার্ডের ওনারা এসছেন, আর এদিকে চলছে পার্সেল। এই যে অনলাইনে যারা প্রোডাক্ট নিচ্ছ তাদের এই যে বিল চলে যাচ্ছে অ্যাড্রেসের সাথে। এই যে ঢুকে গেল। নেক্সট চলে গেল শাড়ির সাথে। এই যে গেল 3:52। খাওয়া হয়নি এখনো আমাদের। আজকে পার্সেলের ওপর পার্সেল, এইখানে এতগুলো, এইখানে এইখানে, ওইদিকে এখনো কাজ চলছে প্রচুর গুলো। কখন খাবো কখন বাড়ি যাবো জানি না। একবারে ভাবলাম সেরে নিয়ে বাড়ি যাই, কেন কি নাহলে পোর্টারে বেশ কয়েকটা ব্যাঙ্গালোরের মধ্যে অর্ডার আছে, যেগুলো যদি এখনই না বার করি তাহলে মুশকিল হয়ে যাবে। ওই জন্য আগে এটা সারবো, তারপর বাড়ি যাবো। क्या हो गया 2500 कुछ। हाँ, वो बिल नहीं डाला। 4:27। আজকে এতক্ষণে টাইম পেয়েছি। তাহলে যে এগুলো সব পোর্টার করাতে হবে, বাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের এই ব্যাগটা ঝুলিয়ে যখন বেরোই না, খুব অদ্ভুত লাগে, বিশ্বাস করো। এর আগে কখনো তো বেরোয়নি, সবাইকে দেখেছি মনে হয় কিরকম অফিস যাচ্ছি। যেহেতু একটা অনেস্ট কনফেশন, মানে এত বছর ধরে সবাইকে দেখেছি এরকম ব্যাগ ঝুলিয়ে যেতে। জানি না কতজন আমার সাথে রিলেট করতে পারবে বলে, বাট খুব ভালো লাগে। আর আমারও বলছি, তোমাদের অফুরন্ত ভালোবাসা, মানে প্রত্যেক দিনই অফ সিজনে আমার বাড়ি ফিরতে 4:30, 3:30 এরকম হয়ে যাচ্ছে। সিজনে তাহলে কি হবে ভাবো।
ঠাকুরের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তো চলো এবার গিয়ে খাওয়া, খ্যাপাটাও বসে আছে আমার জন্য না খেয়ে, 5টা বাজতে চলে, জানো কই গো। এগুলো এখন পোটার হবে, আরও প্যাকেট রেডি হচ্ছে, সেগুলো পোটার করতে হবে। আমি আর থাকতে না পেরে খেতে চলে এলাম। ও পোটার করুক, তারপর কেন খাবে না? মাঝে মাঝে মাথায় প্যারা ওঠে, দিদিকে আর রাখবো না, মানে রান্নার দিদিকে। কিন্তু এইগুলো দেখলে, এই যে এখন ধরো নিশ্চিন্তে এসে খেতে বসে পড়তে পারলাম, এটা তো আর হবে না। তাই ভাবছি দেখা যাক কি হয়। আসলে প্রথম তো একটু সামলাতে অসুবিধা হচ্ছে, সবটাই শিখছি, সবটাই জানছি। এগুলো শিখে গেলে সামলে নিতে পারবো আশা করি। যাই হোক, তোমরা অনেকেই বলছো টাইমে খাওয়া দাওয়া করো। কয়েকদিন প্রথম একটু ইউজড হয়ে নি ব্যাপারটাতে, তারপরে সবটা সামলে নেবো। তো আজকে অরিন্দমের বুদ্ধিতে আমরা রুটি বানানো করেছিলাম দুপুরবেলায়, তাই খেয়ে দিয়ে ফিট থাকবো। রুটি, মাছ আর কি বলে সবজি। সবাই ফোন করে আমাকে বকা দিচ্ছে খাওয়ার না খাওয়া, প্রপারলি টাইমে না খাওয়ার জন্য, আর আমি আমার মেয়েকে বকা দিচ্ছি প্রপারলি টাইমে না খাওয়ার জন্য। সকালবেলায় তোমরা দেখলে 5টা লুচি দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টো খেয়েছে, 3টে খেয়েছে, 2টো ফিরিয়ে নিয়ে চলে এসছে। তাহলে কি করে হবে তুমি বলো? তারপর থেকে এসে থেকে কি খেয়েছে? 2টো চিকি আর একটা কলা। আমি দোকানে ছিলাম আজকে, দেরি হয়ে গেছিল। দুধ কলাটা তার খাওয়ার সময় হয়নি, ব্যাক টু ব্যাক 2টো টিউশন ছিল, 6:30 বাজতে চললো, এখন এসে 2 ওটস কলা খাচ্ছে। তাহলে কি করে শরীরটা থাকবে? আমি না হয় মোটা মানুষ, আমার এখন এই ফ্যাট ঝরতেই অনেকটা টাইম নেবে, কিন্তু এর কি খবর? এই চেহারায় যদি এই লেভেলে খাওয়া দাওয়া করে তাহলে তো আর বিলীন হয়ে যাবে। কালকে আবার নাকি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি কোথায় নর্থ ডিপিএসে নিয়ে যাবে ওদেরকে, টুর্নামেন্ট, ডুগগুড স্কুল। ব্যাস ডুগুদের সাথে একটু খেয়ে গল্প করে চলে আসবি। হ্যাঁ ব্রো, হাউ আর ইউ? লক্ষ্মী অংশ নারী জাতি করিয়াছি গান পাঠাইছি মতধামে সুখের কারণ, মিঠায় সুখে যে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়, শ্বশুর শাশুড়ি গণে নয় ভক্তিমতী, বাক্যবান বর্ষসদা তাহাদের প্রতি। এখন মায়ের কথাটা খুব মনে পড়ছে, বলছিল তোদের এখন চাপ আছে, কয়েকটা দিন থেকে গেলে হতো, কেন যে থাকলো না, থাকলে ভালোই হতো, অনেকবার করে বললাম, কিন্তু এই এসআইআর এর ফর্মের জন্য টেনশনে চলে গেল। এই দেখো কত বড় মৌমাছি, এখানে মেলা লেগেছে, মেলার গেটে। এই যে নতুন স্টক ঢুকে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এরকম আজরাক ঢুকেছে, আজরাক সবাই জিজ্ঞাসা করছিল, আজরাক ঢুকে গেছে। চলো আজকে মোটামুটি হয়ে গেল, 5 তারিখ উঠিয়ে দিয়েছি, এবার 7-8টা নামালেই হবে। এই এক ডেলি এখন রুটিন হয়ে গেছে, ভালোই লাগে। লাস্ট ফিনিশিং টাচ দিয়ে সমস্ত কিছু করে বাড়ি এসে রান্নাগুলো একটু গরম করলাম, আর এখন এই যে মেন কাজ, এটাকে নিয়ে বসেছি। এখন একটু ঘরের কাজ সারছি, রান্নাঘরটা হয়েছে দুর্দশা। এই দেখো এগুলো সব পরিষ্কার করলাম, পুরো তেল চিট হয়ে গেছিল। তার মধ্যে মাইক্রোওভেনটা গেছে খারাপ হয়ে আর এক দশা হয়েছে, গ্যাসেই গরম করতে হচ্ছে খাবারগুলোকে। এত সমস্যায় পড়েছি, দেখি ওটাকে সারাতে হবে। আপাতত এখন রান্নাঘরটা ক্লিন করে, নালে না কেমন একটা চিবির করে শরীরটা, ঘর পরিষ্কার না থাকলে। মিমলি খেয়ে দিয়ে পড়াশোনা সেরে শুয়ে পড়েছে, অরিন্দম এখনো ওখানেই আসেনি। আমি এদিকটা একটু কাজগুলো সেরে নিচ্ছি, কাল আবার সরস্বতী পুজো, এডিটিংটাও সেরে রাখতে হবে সকাল, নালে চাপে পড়ে যাবে। এই যে কিচেনের কন্ডিশন,
পুরো তেল চিপচিপ হয়ে গেছিল, সব মুছে পরিষ্কার করে এই যে বাপরে বাপ এগুলো সব ঘষে পরিষ্কার করলাম। আর একটা খুব ইউনিক জিনিস সেখানে খুঁজে পেয়েছি মানে এটা ছিল অনেক দিন ধরে, ধুলো তেল জমে গেছে। বাট দেখো মিমলি প্রথম বাংলা লিখেছিল, বাবা তুমি আছো বলে জীবনে এত সুখ, শখ লিখেছে, শখ। সব সময় মনে ভাসে তোমার প্রিয় মুখ, বাবা হোপ ইউ লাইক মাই এফার্ট, লাভ ইউ। এটা কোন ইয়ারের বলতে পারবে? গেস করো দেখি। থাক ছাড়ো, দেখিয়েই দিই। এই যে এই হচ্ছে ডেট, গত 2 বছর ধরে এটা কিন্তু এখানেই আছে। এই জলটা রোজ রাত্রেবেলায় ভোরে আমি ঢেকে রেখে দিই, সকালবেলায় মেন দুয়ারের বাইরে এটাকে ছিটিয়ে দিই। এটা খুব ভালো উপকার হয়। রিজনটা যারা যারা জানো কমেন্টে জানো। আর এরই পাশাপাশি রেখে দিচ্ছি একটু তেল আর একটু হলুদ। কাঁচা হলুদ আনা হয়নি তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কালকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো যেটাই বলো, তো আমাদের বাঙালিদের রিচুয়ালস অনুযায়ী কালকে সকালবেলায় তেল। তো তোমার এখন তো বাবাকে দাও, তুমি এখন ভ্যালেন্টাইন ডে মনে রাখবে, আমার বয়স হয়েছে। তো কালকে আমাদের নিয়ম হচ্ছে কাঁচা হলুদ বেটে সর্ষের তেল দিয়ে মেখে চান করতে হয়। তো কাঁচা হলুদ আনা হয়নি, পাওয়া যায় ব্যাঙ্গালোরে, আনা হয়নি, তাই এই যে এটা রেডি করে রাখলাম আপাতত মিমলির জন্য, সকালবেলায় নালে ভুলে যাব, ওই জন্য একদম জলটার পাশে ঢাকা দিয়ে রেখে দেবো। চলো দেখি একটা চ্যালেঞ্জ। কি পড়ো এটা দেখি, এটা পড়ে কিন্তু চোখটা খুলবে না, কারণ এটা পাওয়ার আছে। এটা একবার ভাঙায় সুখ হয়নি না, আরে এটা অন্য, আরেকবার ভাঙতে হবে। কি করতে হবে? ওটা পড়ে চোখটা বন্ধ করে রাখবে কিন্তু। কি করব? আরে পড়ো, তারপরে চ্যালেঞ্জটা দিচ্ছি। চোখটা বন্ধ। এবার তোমাকে অন্ধের অ্যাক্টিং করতে হবে, একদম যেন বোঝা যায়। কি আনন্দে? আরে দেখি তোমার ট্যালেন্ট, তুমি কিভাবে বোঝাও। তো এবার তুমি জল খাবে কি করে বোঝাবে? হাই যা উল্টো পাল্টা আর কি বাচ্চা কিছু একখানে বলো না রে বাবা, দেখি কি জল খাবো। তুমি তোমার জল তেষ্টা পেয়েছে কি করে বোঝাবে তুমি? আচ্ছা, তো তোমার আমাকে উল্টো বানাচ্ছো। খিদে পেয়েছে কি করে বোঝাবে? জানি না আমি, তো দেখি অ্যাক্টিং স্কিল। না তুমি উল্টো পাল্টা রিল বানিয়ে দেবে। ওরে না রে বাবা। বাহ, খুব ভালো। আজকে আমি প্রথম জানলাম কি অন্ধরা কথাও বলতে পারে না। এটা ভালো ছিল, গুড ওয়ান। কালকে বলেছিলাম করব, কারণ ভিতরে ঢুকে গিয়ে দেখলাম যে কাজের জন্য ব্যস্ত, ওই জন্য কালকে আর হয়নি, আজকে করে দিলাম। তবে মিমলির এই টুর্নামেন্ট নিয়ে এক্সাইটমেন্ট দেখে আমার স্কুল জীবনের, যা হেলমেটটা আজই ফেলে এসেছি আবার দোকানে। যাই হোক, আমার স্কুল লাইফের বেশ কিছু মেমোরি মনে পড়লো। এই গল্পটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি নাকি আমার মনে নেই, বাট আজকে হঠাৎ মনে পড়লো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। যে ক্লাস 8-এ তখন থেকে একটু কুঁড়ে হয়ে গেছিলাম, মানে দৌড়াদৌড়ির খেলা, ওই ক্রিকেট আর ফুটবল ছাড়া, আর বিচ ভলি হতো আমাদের ওখানে, ওইগুলো ছাড়া আর কিছু সেরকম খেলতাম না। দৌড়ানো, ওই 100 মিটার স্প্রিন্ট, 200, ওসব ধারতাম না। তো অফিস বলছি, স্কুলের যে স্পোর্টস ছিল সেখানে গিয়ে নাম দিয়েছি ব্যাডমিন্টন, শর্টপাট, ডিসকাস আর জ্যাভলিন, এই 3টেতে। শর্টপাট ক্লাস 8-এ শর্টপাটে হয়েছিলাম সেকেন্ড, ডিসকাসেও হয়েছিলাম সেকেন্ড, আর জ্যাভলিনে হয়েছিলাম থার্ড। তো যাই হোক, সেখান থেকে জানি না কীভাবে, হয়তো যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা আসেনি এগিয়ে, বাট আমাদের যিনি মানে এই ডিপার্টমেন্টটা যিনি দেখতেন, নমিতাদি, উনি একদিন হঠাৎ ডেকে পাঠালেন। তো বললেন যে 9-10 2 বছর তুই এলিজিবল থাকবি, যে মানে এটাকে স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য খেলবি। আমি তো থার্ড হয়েছি, সেকেন্ড হয়েছি। বলছে কর না, কী করে জানবি যে নেক্সট ইয়ার তুই ফার্স্ট না হস?
তো এই 1 বছর ধরে টানা উনি কিন্তু আমাদের জোনা 10 ছেলে মেয়েকে নিয়ে শেখাতেন। নেক্সট ইয়ার হলোও তাই, 9-এ ক্লাস 9-এ আবার আমি ওই 3টেতেই নাম দিয়েছি, 3টেতেই ফার্স্ট। তো তখন এবার নিয়মটা ছিল স্কুলের স্পোর্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নিয়ে নেক্সট কী ছিল আমার ওই পরপর স্টেপগুলো আমার মনে নেই, ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, এরকম করে কিছু কিছু ছিল আর কি। তো যাই হোক, তো ব্লকে যখন গেছি ক্লাস 9-এ, শর্ট পাট, ডিসকাস কিচ্ছু হয়নি, জ্যাভলিন একমাত্র ভরসা। জ্যাভলিনে আমার আগে সব কটা ছেলে যে কজন পার্টিসিপেট ছিল, আমি সবার লাস্টে আমার নাম ছিল, সবাই মোটামুটি তাদের ল্যান্ড হয়নি, মানে গিয়ে গাঁথতে হয় ব্যাপারটাকে, সেটা হয়নি। আমাকে নমিতা দিয়েছে, বললো তুই জাস্ট ছোড় যেন গিয়ে গেঁথে যায়, তুই গেঁথে গেলেই তুই ফার্স্ট। আমি তখন হিরো, জোরে ছুড়বো, ঠিক গাঁথবে। এবার হয়েছিল কি, ওই জ্যাভলিনের যদি ব্যালেন্সটা ঠিক না থাকে, পিছন দিকটা ভারী বা সামনের দিকটা ভারী হয়, তো সেই জিনিসটা যদি না থাকে তাহলে কি ওটা ল্যান্ড হয় না। আর সেটাই হচ্ছিলো, ওই জ্যাভলিনটার ব্যালেন্সটা ঠিক ছিল না, সমান হিসেবে গিয়ে এরকম করে ল্যান্ড হচ্ছিলো। আমি দিয়েছি জোরে ছুঁড়ে, বাস কি আর পয়েন্ট হয়নি, আমিও ডিসকোয়ালিফাই 3টেতেই। তাই নমিতা দি খুব বকাঝকা করলেন, কি লাভ হলো তাহলে নিয়ে। তারপরের বছর আবার 1 বছর ধরে প্র্যাকটিস হলো। 1 বছর ধরে প্র্যাকটিস হওয়ার পর নেক্সট ইয়ারে যখন গেলাম, তখন ওই সাব ডিভিশন, ব্লক, মানে ওই দুটো ডিস্ট্রিক্টের আগে যে দুটো, আমার এক্স্যাক্ট নাম পরপর মনে নেই, ওই দুটোতে জ্যাভলিন আর শর্ট পাটে দুটোতেই ফার্স্ট, আর ডিসকাসে সেকেন্ড। তো 3টেতেই আমি ডিস্ট্রিক্ট খেলতে যাব। তো ডিস্ট্রিক্ট খেলতে গেছি এই সিউড়িতে, ব্লক অফিসের মাঠ বা কি একটা মাঠ ছিল, মানে সিউড়ি বাস স্ট্যান্ডটা এদিকে যাচ্ছে, এইরকম করে ঘুরে গিয়ে যে রাস্তাটা, যারা সিউড়ি থেকে দেখছো তারা জানবে, ওখানে একটা বড় মাঠ আছে। তো ওইখানে হচ্ছে ডিস্ট্রিক্টে শর্ট পাট, ডিসকাসে কিচ্ছু হতে পারিনি, একমাত্র ভরসা জ্যাভলিন। তো লাস্ট ইভেন্ট হচ্ছে জ্যাভলিন, সারাদিন বসে বসে ওয়েট করে লাস্ট ইভেন্ট হচ্ছে জ্যাভলিন ছুঁড়েছি। প্রথম 2 রাউন্ড হয়ে গেছে, 2 রাউন্ডে আমি কিন্তু ফার্স্ট যাচ্ছি। 3rd নম্বরে ওইখানকার মানে ওই সিউড়ির যে স্কুলটা ছিল, সেই স্কুলের 2জন ছেলে এলো, দেখেই বোঝা যাচ্ছিলো যে হাট্টা কাট্টা একদম ভালো। তো কোনো যারা অফিসিয়াল ছিল তারা তো মানবে না যে 2টো রাউন্ড অলরেডি হয়ে গেছে, হবে না, কিন্তু সেই ওই জোর জবরদস্তি করে, মানে যেহেতু ওরাই অর্গানাইজ করছে আর কি, কমিটির একটা ব্যাপার থাকে, এরকম কিছু ছিল হয়তো, তখন এটাই ভাবতাম। তো এক্স্যাক্ট রিজন আমিও জানি না। তো বললো ঠিক আছে, একটাই চান্স দেবো। এবারে আমি জানি আমি তো ফার্স্ট হয়েই আছি, কি আর হবে, মোটামুটি একটা চান্সে আর কতটা ছুটবে। ও বাবা, 2টো ছেলে এলো, আমি যদি মোটামুটি এইখানে ছুরি, আমাদের ওই বেডরুমের ওই লাস্টের দেওয়াল, ওইখানে ছুটলো একটা, তারপরেরটা তার থেকে একটু আগে। আমার তো দেখে অবস্থা, কোথায় ফার্স্ট হচ্ছিলাম সেখান থেকে 3rd-এ চলে এলাম। নমিতাদি বললেন যে একদম জি জান লাগিয়ে দে। হ্যাঁ, আমি নিজেও জানি অতটা আমি পারবো না। তো গিয়ে সেই গায়ে জোরে ছুড়লাম, হাতটা কী হলো, একটা কটাং করে আওয়াজ হলো। তারপর থেকে মানে ওইটা হওয়ার পর, সে তো হলো তো না কিছু, সেই 3rd-ই হলাম। 3rd প্রাইজটা এখন আমার বাড়িতে রয়েছে। এই হাতটায় আমি আর তারপরে এরকম করে বল ছুটতে পারি না। বল করতে বা ওই ক্রিকেটে বল করতে অসুবিধা হয় না, বাট এরকম করে তারপর থেকে ছুটতে পারি না। সেই লেভেলের একটা এক্সাইটমেন্ট ছিল, অনেকক্ষণ ধরে বক করলাম। বাট ওই মিমলিকে দেখে ওই দিনগুলোর কথা মনে পড়ছিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। কার কার সাথে এরকম হয়েছে ব্যাপার, কে ডিস্ট্রিক্ট লেভেল খেলেছো, কী হিসেবে খেলেছো, মানে কোন খেলাটা খেলেছো, অবশ্যই কমেন্ট করে জানিও।